হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। অন্য দিনের মতো আজকেও সকাল হয়েছে। তো সকালে উঠে যতটুকু কাজ করার করেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর এসেছি বিছানা গোছাতে। বিছানার বেড কভারটা চেঞ্জ করলাম, কারণ অনেক দিন থেকে পাতা ছিল। আমি যেহেতু ঘুরতে গেছিলাম তো করা হয়নি, সেই জন্য বেড কভারটা চেঞ্জ করে ঘরের যত কিছু ফার্নিচার ছিল মোছামুছি করতে শুরু করলাম, কারণ ধুলো পড়েছিল। দুই একদিন না মুছলেই না প্রচণ্ড ধুলো পড়ে। তো সেটাই করছিলাম। ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট করে তারপর করব প্রচুর কাছাকাছি। আর বিছানাটা একটু পরিষ্কার না হলে না ঠিক মানে শুয়ে শান্তি হয় না। আর আমার আমার মনে হয় যে বিছানাটা একটু পরিষ্কার থাকলে, পরিপাটি করে থাকলে, ঘরের সবথেকে মেন যেটা জায়গা হচ্ছে চোখে পড়ে সেটা হচ্ছে বিছানা। তো বিছানাটা একটু পরিপাটি থাকলে সব কিছু ভালো লাগে। ওদিকে গোপুর বিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে এই ওড়নাটা আমার খুব ভালো হয়েছে, এটা আমি ট্রেনে কিনেছিলাম। তো খুব ভালো ওড়নাটা, পিওর সুতির। আর ওদিকে বিছানা টিছানা গুছিয়ে এবার এসেছি এই যে ফার্নিচারগুলো, এগুলো তো মোছামুছি হচ্ছে, চলছে। আর বিছানা গোছানো, বিছানার কথা বলতে গেলে আমার একটা জিনিসের ভীষণ শখ, সেটা হচ্ছে বেড কভার। আমার একটু বেড কভার, ভালো ভালো একটু বেড কভার হলে আমার বেশ ভালো লাগে। মানে আমার ইচ্ছা হয় যে আমার কিছু জিনিসের যেগুলোতে খুব আমি বেড কভার চেঞ্জ করতে খুব ভালোবাসি, ঘরের পর্দা চেঞ্জ করতে ভালোবাসি, আর সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস কিনতে ভালোবাসি। এই তিনটে আমার ঝোঁক, জানি না কেন। তো এই তিনটে আমার আছে। আর ওদিকে ঘুম থেকে উঠে আগে কান্তিবাবুর ঘরটা গুছিয়ে নিয়েছি, মানে ঠাকুর ঘরটা। ওটা আর আমি তখন ক্যামেরা অন করতে পারিনি, ওটা গোছানো আমার হয়ে গেছে। আর এই যে র্যাকটা দেখছো না, এটাতে প্রচণ্ড ধুলো পড়ে, প্রচণ্ড। মানে এত গুছিয়ে গাছিয়ে রাখি তাও ধুলো পড়ে। একদিন এই বাড়িতে ছিলাম না, দুদিন মুছিনি। তো ড্রেসিং টেবিলের ওপর থেকে শুরু করে সমস্ত কিছু ধুলোয় ভর্তি হয়ে গেছে। তো সেগুলোই মোছামুছি করছিলাম। আর এদিকে ওই যে আমার টুকটুকি পায়ে পায়ে ঘুরবে, আমি যেদিকে যাব ও সেদিকে যাবে। তো এটাই হচ্ছে কথা। আর আমার অনেকগুলো ফ্লাওয়ার ভাস এই হাওয়াতে পড়ে, ঝড়ে পড়ে ভেঙে গেছে। তো যাকে আবার নতুন কিনবো, কারণ পুরনো জিনিস না গেলে তো নতুন আসে না, এটা একটা কথা। তো লাইটটা দেখলাম জ্বলছে কি না। এইগুলো আমার খুব শখ বলতে পারো। আর এদিকে টিভি ক্যাবিনেটটা প্রচণ্ড প্রচণ্ড ধুলো হয়েছে, মানে এত ধুলো। আর ভাবছো সব ঠাকুরগুলো এনে এখানে রেখেছি, কারণ শিব ঠাকুরটা বাবুর বাবা, মানে আমার কান্তিবাবু এনেছিল কোথার থেকে যেন, দীঘা থেকে। হ্যাঁ, দীঘা থেকে এনেছিল। ওটা আমাদের বাস আছে, বাসে সেট করবে বলে। তো এখনও করেনি বা নিয়ে যায়নি, কেন নিয়ে যায়নি জানি না। আর ওই যে সিদ্ধিদাতা গণেশটা আমার এক বন্ধু আমাকে গিফট করেছিল। আর হচ্ছে কি বলে ওটাকে, ওই মানে কি ওটাকে কি বলে যেন, ওই হনুমানজিটা, ওটা আমাকে সোনার দোকান থেকে দিয়েছিল। কৃষ্ণটাও সোনার দোকান থেকে দিয়েছিল। তো এই করতে করতে আমার ওইখানে ওইগুলো সাজানো হয়ে গেছে। যাই হোক, আর ওপরে যে ছবিটা দেখছো আমার বাবাইয়ের। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো ভালো আছি, বেশ ভালো আছি। আমি আজকে এসে ঘরটা একটু গুছালাম বলতে গেলে বাড়িতে ছিলাম না, সব ধুলো টুলো পড়েছিল, সবগুলো গুছিয়ে দিয়েছি। ড্রেসিং টেবিল থেকে শুরু করে গোপুর বিছানাগুলো সব ওদিকে রেখেছি। আর ওখানে রাত্রে গোপুকে খেতে দিয়েছিলাম, সেগুলো তুলবো। আর এই দেখো ড্রেসিং টেবিল সব পরিষ্কার করলাম, যা ছিল সব পরিষ্কার করে ফিটফাট করে দিয়েছি। আর কান্তিবাবুর ঘরটা আগেই করেছি, সেটা আমার দেখানো হয়নি। ঘরটা আগেই করা হয়েছে, সেটা আমার দেখানো হয়নি। আর কলতলায় আছে, প্রচুর রোদ্দুর পড়েছে কলতলায়। আর আমি কিছু কাছাকাছি করব বলতে গেলে ওই বেড কভারটা তুললাম, ওইগুলো আর কিছু কাছে ধোয়ার করার আছে, সেগুলো করবো। আর টুকটুকিদের মাছ খাওয়া হয়ে গেছে, তাও এই দেখো দুষ্টুটা এত দুষ্টু হয়েছে, তাও সে পায়ে 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 ঘুরবে। আর আমি কালকে যেগুলো নিয়ে গেছিলাম তার মধ্যে কিছু মানে বেশি কিছু নিয়ে যাইনি, তবুও যে কটা নিয়ে গেছি তার মধ্যে দেখি সেগুলো একটু কাছাকাছি করে নেবো। আর মা দিয়েছে মুসুর ডাল, সেটাকে বের করবো। চলো, তো এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, কারণ রান্নাটা আমাকে করতে পার। ওই দেখো আমার পাশে বসে আছে আমার টুকটুকি, ও মানে পায়ে যেখানে যাব সেখানে, ওইখান থেকে ওইটুকু গেলাম ওখানে। তো এখন ও ভাবছে, চিন্তা ভাবনা করছে যে মা কি করছে না করছে। ওর খাওয়া হয়ে গেছে কিন্তু তাও আমার কাছে বসে আছে। তো এখন বসিয়েছি ভেন্ডির তরকারি করব, ভেন্ডির তরকারি। আর কি বলে ওটাকে, মাছ করব, মাছটাও ঝাল ঝাল করে করব, মানে সর্ষে বাটা দিয়ে ঝাল করব, কারণ ওই ইয়ের তরকারি আমার ভালো লাগছে না। তো উচ্ছে শুক্তো করেছিলাম, একটা উচ্ছে চচ্চড়ি মতো। এবার বসিয়ে দিয়েছি ভেন্ডির তরকারিটা।
কারণ ভেন্ডি খেতে কান্তিবাবু আমি দুজনেই ভালোবাসি, আর আমার বাবুও ভালোবাসে। বাবুকে যদি ভেন্ডি শস্য করে দেওয়া হয় বাবু খুব ভালো খায়। তো ভেন্ডি হয়ে গেছে, এবার মাছ ভাজতে দিয়েছি। তার মধ্যে রয়েছে প্রচুর খালি বোতল, তো সেগুলোই জল ভরছি। আর সবজিগুলো ধুয়ে রেখেছি, কারণ বাজার থেকে আসলে প্রত্যেকটা সবজি আমি আগাগোড়ায় মানে যে করোনা হয়েছিল, করোনা হওয়ার আগের থেকে আমি এটা করতাম, কারণ বাজারের প্রচুর নোংরা, সবজিগুলো ফ্রিজে রাখবো, ফ্রিজ আপ করবো, তো তার জন্য। ফোড়ন আর পেঁয়াজটা ভাজতে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো, হালকা একটু লবণও দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সব দিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভেজে তুলে রেখেছি, আর এটার মধ্যে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো কাটা। তো পেঁয়াজ ভাজাটার মধ্যে কাঁচা লঙ্কা টমেটো বাটাটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব, সামান্য একটু হলুদ দিয়ে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর দিয়ে দেবো একটু জল, দিয়ে দিলাম। জলটা একটু ফুটুক, সর্ষে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ফুটলে মাছ ভাজাটা দেবো, তাহলে মোটামুটি ভাজিয়ে মাছ ভাজাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একদম মাখা মাখা করে সর্ষে বাটা করে ফেলেছি। চলো
এবার ঢেলে ফেলি। একটু কাঁচা তেল দিয়েছি, সেটা দেখানো হয়নি। চলো দেখাই ফাইনালি কি রান্না করলাম। এতক্ষণ ধরে যে কর্মটা করলাম, এটা উচ্ছে আলু বেগুন এইসব দিয়ে একটা চচ্চড়ি করেছি বড়ি দিয়ে, ঠিক আছে। হলো এখানে একটু পাতি লেবু আর 2 টুকরো মাছ ভাজা কান্তিবাবু, সেটাও দেবো, স্নান হয়ে গেছে। আর এখানে করেছি ঢ্যাঁড়স পোস্ত, ঢ্যাঁড়স আলু পোস্ত। আর এটা করেছি মাছের শস্য বাটা। তো আজকে এই হচ্ছে মেনু। আজকে এই ছিল মেনু, এই রান্না করলাম। কড়াই বাসনটা মেজে গ্যাস ওভেনটা মুছে কান্তিবাবুকে খেতে দিয়ে দেবো, দিয়ে আমি স্নান করবো, করে পুজো করবো। ভীষণ গরম লাগছে, মনে হয় বৃষ্টি আসবে। এসেছি অনেক, এক কলতলা কাঁচা আছে। তো স্নান করে পুজো করতে বসেছি। আজ যেহেতু সোমবার, তো বাবা ভোলানাথের বার, তো একটু স্নান করে মানে ঠাকুরকে একটু ঘি মধু মাখিয়ে পুজো করতে বসেছি। আর কান্তিবাবু ওদিকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ পুজোটা না আমি খুব শান্তি করে করতে ভালোবাসি। আর গোপুর স্নানের জলের মধ্যে দিলাম তুলসী পাতা, চন্দন, অগ্রু আর হচ্ছে কী বলে ওটাকে, ফুল। এটা দিয়ে গোপুর আমি বাইরে বসে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম। রীতাদি স্কুলে যাচ্ছিল, তাই রীতাদি একটু ডাকলো, কথা বললাম। তো চলো এখন আমার গোপুকে স্নান করাবো। আর ঘি মধু মাখালে তো হাতটা একটু হয়ে যায়, তো রুমালটা দিয়ে মুছে নিলাম। আর বাবা ভোলানাথকে এবার স্নান করাবো। তো আজকে যেটা হয়েছিল, যেটা দুধটা ছিল না, দুধটা মিসিং ছিল, যার জন্য গঙ্গার জল দিয়েই দিলাম। আর আমার পুজো থাকে এদিকে, এবার গঙ্গার জল আমার আনতেও হবে, গঙ্গার জল শেষ হয়ে গেছে। তো আমি যতটুকু পারি আমার মতো করে আমি পুজো করার চেষ্টা করি। আমি মানে যেভাবে আমার মনে হয় যেন এইভাবে পুজো করলে আমার মনের শান্তি, তো আমি সেরকমভাবেই পুজোটা করি। তো এতে আমাকে কে কী বললো, কে কী করলো, তাতে আমি কিছু মনেও করি না, আর সেগুলো ধরি না। আমার মা বলে যে সকলের কথা তুমি যদি ধরতে যাও তাহলে তুমি বাঁচতে পারবে না। কারণ একটা কথা বলে যে যারা বড় বড় সেলিব্রিটি বলো, যারা অন্য কিছু বলো, তাদেরকে অনেকেই অনেক কথা বলে, তো তুমি এটা ধরবে না। ধরলে জীবনে কোনো দিন মানে এগিয়ে যেতে পারবে না, চলার পথ তোমার কোনো দিন স্মুথ হবে না। তুমি তাদের কথা ধরে তাদের ইয়েতে চলতে গেলে তুমি জীবনে কোনো দিন বড় হতে পারবে না, এটা আমার মা বলে। তো আমি সেটাই করার চেষ্টা করি। তো চলো, গোপু সোনা স্নান হয়ে গেছে, গোপুকে এবার মুছমুছু করে দেবো। আর যেটা হচ্ছে, জীবনটা অনেক বড়। এখনও আমার জীবনে হয়তো জানি না কতদিন বাঁচবো বা কতদিন থাকবো, সেটা একমাত্র ঈশ্বর জানেন। তবে জীবনটা অনেক বড়, সেই জীবনে থাকতে গেলে অনেক কাঁটা ঝোড়, মানে কি বলে কাঁটা, আর ওটাকে কী বলে, বন জঙ্গল, তারা আসবে। তাদেরকে উপড়ে ফেলে দিয়ে নিজের পথটা সুগম করে সেখানে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়াটা বাঞ্ছনীয়। তো আমি সেটাই করার চেষ্টা করি। আর ইদানিং যেটা হচ্ছে আমার সাথে, তো জানি না কেন হচ্ছে, ঈশ্বরের হয়তো কোনো নিশ্চয়ই কোনো ভালো আছে, ঈশ্বর নিশ্চয়ই আমার সাথে আছে, যার জন্য আমি নিজের লক্ষ্যে আরও এগিয়ে যেতে আমার মানে সুবিধা হচ্ছে। বলে না একাকিত্ব কখনো বেইমানি করে না, তো সেটাই। তো গোপুর জামা পরা হয়ে গেছে, প্যান্ট পরা হয়ে গেছে, গোপুর চরণে তুলসীপত্র নিবেদন করে দিয়েছি, গোপুকে হার পরিয়ে দিলাম। এবার গোপু বসবে, তারপর আমি পুজোর জোগাড় করে নেব। দিন পর বাড়ি ফিরে পুজো করলাম। কতদিন মানে 2 দিন পুজো করতে পারিনি, কিন্তু রাতে এসে পুজো করেছিলাম। রাতে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে ভোগ দিয়েছিলাম। আমার গোপু সোনা বসে আছে। আর আজকে দেখাই কত বড় বড় পদ্মের মতো ফুটেছে, পঞ্চজবাগুলো অনেক ফুটেছে। আমি সব পারতে পারিনি,
কারণ যে কটা পেরেছি সে কটা পারলাম। দেখেছো কত বড় বড় পদ্মের মতো ফুটেছে। আর আজকে সোমবার ছিল, তো যার জন্য একটু ঘি মধু মাখিয়ে বাবা ভোলানাথকে একটু স্নান করাতে হয় আমার গোপুকে। তো এই যে পুজো কমপ্লিট করলাম। চলো, অনেক দিন পর আজকে ভালো করে পুজো করলাম। অনেক দিন মানে কি, 2 দিন, একদিন পুজো না করলে মনে হয় যেন কেমন লাগে। আর আজকে ভোগে দিয়েছিলাম বাতাসা। তো এখন আমার সমস্ত কিছু কমপ্লিট হলো, আর খাওয়া দাওয়া করে এবার একটু ঘুমোবো। গপু শুয়ে পড়েছে, গপুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ বড়দিনের বেলা গপু একটু না ঘুমোলে ভাবলেন চল একটু ঘুমোই, রেস্ট করি, আবার বিকেলে বিকেলে আর কিছু নেই, সেই সন্ধ্যাবেলা রাত্রে একটু রেস্ট করি আপাতত।